একটু হেভি ইয়ার্ন নিব। এখানে 80% কটন আর হচ্ছে 25% অ্যাক্রিলিক। কটনের পরিমাণটা বেশি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে বরাবরের মতো যেভাবে চেইন নিতে হয়, আমি যেভাবে চেইন নিই বা ম্যাজিক নট করি ওটা দেখাবো। কিছু ইয়ার্ন রেখে দিব অল্প পরিমাণে, তারপর নিব তিন, 4, 5, 6, 7, 8, টোটাল আমি 40টা চেইন নিব। 40টা চেইন নিয়ে আমি ফার্স্ট রাউন্ডটা করব। চেইন হবে 40, রাউন্ড ফার্স্ট ডাবল ক্রোশে দিয়ে আপনার 39টা ডাবল ক্রোশে করব। 39টা ডাবল ক্রোশে করব আর মাঝখান থেকে একটা চেইন স্কিপ করব। একটা চেইন বাদ দিয়ে এই ঘরটা তৈরি করব। একটা ডাবল চেইন করব, একটা চেইন বাদ দিব, একটা ডাবল চেইন করব, একটা চেইন বাদ দিব। এটা দিয়ে সামারের বেবিদের জন্য স্কার্ট বানানো যাবে, ব্লাউজ বানানো যাবে, তারপর জামার গলায় বসানো যাবে, আবার আপনার ব্যাগ, সামারের জন্য ব্যাগ বানানো যাবে। অনেক ডিজাইন করা যেগুলো বানানো থাকলে যখনই আপনার জানা থাকে তখন অ্যাভেলেবেল কিছু বানিয়ে রাখলে জিনিসগুলো কাজে লাগানো যায়। তো আমি চেইনটা করে ফার্স্ট রাউন্ডটা যখন করব আবার ফিরে আসছি ইনশাআল্লাহ। চেইন নিয়েছি 40টা চেইন নিয়ে 39টা ডাবল চেইন করব। তো হুকের মধ্যে তো লুপটা নেওয়াই আছে, আর একটা নিব, নিয়ে ব্যাকে নেক্সট যে চেইনটা দেখা যাচ্ছে ওই চেইনের থেকে ডাবল চেইন করব একবার। চেইন 1, এখান থেকে একটা বাদ দিব, উপরে একটা বাড়ালাম, নিচে একটা কমালাম। ইনক্রিজ ডাউন, ডিক্রিজ, ইনক্রিজ আপ অ্যান্ড ডিক্রিজ ডাউন। একটা বাড়াবো আর হচ্ছে নিচের থেকে একটা কমিয়ে ফেলবো, স্কিপ করব। তো আরেকটা ডাবল চেইন নিলাম, তারপর আবার চেইন 1 বাদ দিব, নেক্সট, তারপরে চেইন 1 ডাবল চেইন 1 স্কিপ, ডাবল চেইন। রাউন্ডটা এমনভাবে দেখা যাবে ফার্স্ট রাউন্ড। তো কন্টিনিউ আমি 39টা 39 ডাবল চেইন করব। এখানে লাস্টের যখন আসব তখন 2টা ডাবল ক্রোশে হবে, কেন এখানেও আমি কিন্তু 3 চেইন সহ 1 ডাবল ক্রোশে, 2টা ডাবল ক্রোশে এখানে। তো লাস্টও আমি সেম প্যাটার্নটা রাখবো। ডাবল চেইন, skip 1, chain 1, up, chain 1, down, skip chain 1. Last round, first row, last round, 2 double crochet. Start 2 double crochet, finish 2 double crochet. এখন চেইন 1 উল্টো দিকে যাব। ক্রোশে করার সময় ব্যাক ফ্রন্ট সাইড যখন করা হয়ে যায় ফার্স্ট রো, সেকেন্ড রো করার সময় কিন্তু উল্টো দিক থেকে করতে হবে। এটা ক্রোশের সিস্টেমটাই এমন। যতগুলা জিনিস আমরা বানাই, যদি আমরা এখান থেকে অর্থাৎ
সামনের দিক থেকে ফ্রন্ট সাইড থেকে আমরা স্টার্ট করি, তাহলে আমাদের জন্য উল্টো হয়ে যাবে আর জিনিসটা সুন্দর হবে না। প্রসেসটা রং প্রসেস হবে। তো যখন আমরা ব্যাকে আসব, এখন কি করব, এখন হচ্ছে যেই ডাবল চেইন দেখা যাচ্ছে, এই ডাবল চেইনের উপরে একটা সিঙ্গেল চেইন আছে, ওইখান থেকে আমরা আবার ডাবল চেইন করব। প্যাটার্নটা এরকম। এখন 3 চেইন নিব, তারপর যাব এখানে ফার্স্ট ডাবল ক্রোশের উপরে 3 চেইন, দেন নেক্সট ডাবল ক্রোশের উপরে আরেকটা ডাবল ক্রোশে, আবার যাব চেইন 1। এখানে ফাঁকা অংশটা ফাঁকাই থাকবে, কোনো ধরনের চেইন বা ডাবল ক্রোশে করব না। সোজা চলে যাব ডাবল চেইনের উপরে যে সিঙ্গেল চেইনটা আছে ওইখান থেকে আরেকটা ডাবল ক্রোশে নিব। আমি অনেক সহজ করে দেখাচ্ছি, ইনশাআল্লাহ আপনাদের জন্য সহজ হবেই। আর এই লেসগুলো বানানো থাকলে অনেক কাজে লাগানো যায়। প্রত্যেকটা ডাবল চেইনের উপরে একটা একটা ডাবল চেইন হবে। নেটের মতো দেখা যাচ্ছে, এটা নেটের মতো দেখা যায়, সেজন্য এটাকে আমরা লেস বলি, এজিং বলি বা বর্ডার বলি, বর্ডার ডিজাইন বলি। তো এখানে আমি কয়টা রো করলাম দেখাই। সেম প্যাটার্ন 1 2 3 4, 4টা রো করলাম। তারপরে আমি ডিফারেন্ট একটা ডিজাইন বানিয়েছি। কটন হলে অনেক দিন টেকে, আর ওয়াশ করতেও তেমন একটা ঝামেলা হয় না। শ্যাম্পু দিয়ে ওয়াশ করলে সাথে একটু নারিকেল তেল মিশিয়ে অনেক দিন ভালো থাকে। তো আমি 4টা রো করে লাস্ট পার্টটা আবার আপনাদের সাথে শেয়ার করব। চারটা রাউন্ড শেষের দিকটা একটু শেয়ার করি আপনাদের সাথে। চেইন 1, ডাবল চেইন, ডাবল চেইন, চেইন 1। এখন এটা দিয়ে আমরা নেক ওয়ার্মার বানানো যায়। তা উইন্টার টাইমে যখন হালকা হালকা ঠান্ডা পড়ে তখন মাফলার বানানো যাবে, আর হচ্ছে শাল বানানো যাবে। শালের জন্য এই লেস ডিজাইনটা পারফেক্ট। এখন এই পিকক ডিজাইনটা করব, সিঙ্গেল চেইন ডিজাইন। 4টা রাউন্ড পরে চেইন 1, আবার উল্টো দিকে চলে আসলাম, চলে এসে এখন চেইন 2। চেইন 2 যে ফাঁকা অংশটা দেখা যাচ্ছে, ফাঁকা অংশটার থেকে এখানে নিব সিঙ্গেল চেইন। চেইন 2 ফাঁকা যে অংশটা দেখা যাচ্ছে ওইখান থেকে সিঙ্গেল চেইন। চেইন 2, ডাবল চেইনের থেকে সিঙ্গেল চেইন। চেইন 2, সিঙ্গেল চেইন, চেইন 2, সিঙ্গেল চেইন, চেইন 2, সিঙ্গেল চেইন।
কন্টিনিউ এমন হবে, চেইন টু সিঙ্গেল চেইন, চেইন টু ঘরের থেকে সিঙ্গেল চেইন, চেইন টু সিঙ্গেল চেইন, সিঙ্গেল চেইন, চেইন টু সিঙ্গেল চেইন, চেইন টু লাস্ট চেইনের সাথে সিঙ্গেল চেইন, চেইন ওয়ান, তারপরে আবার উল্টো দিকে চলে আসলাম। এখন চেইন টু এর জায়গায় এখন আমরা ডিজাইনটা উঠাবো, ডিজাইনটা বসাবো, সরি, চেইন টু এর ডিজাইনটা বসানোর জন্য চেইন টুটাকে রেডি করলাম। এখন আবার নিব চেইন টু নিয়ে এখানে হাফ ডাবল ক্রোশে করব। হাফ ডাবল ক্রোশে কিভাবে করতে হয় চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে, তবুও আমি দেখাবো। লুপ থাকবে হুকের মধ্যে, আরেকটা নিব, নিয়ে টু চেইনের ভিতর দিয়ে হুকটাকে আরেকটা লুপ টেনে নিয়ে আসবো, তাহলে এখানে তিনটা দেখা যাচ্ছে, তিনটা লুপ দেখা যাচ্ছে। তারপরে এই তিনটাকে একসাথে করে ফেলব, চেইন টু, চেইন থ্রি, সরি, চেইন থ্রিটা যখন করলাম তখন এখানে একটা ভি শেপ কিন্তু রেডি হয়ে যায়। আপনারা যখন চেইনটা উঠাবেন বুঝবেন, ভি শেপ রেডি হয়ে যায়। ওই ভি শেপের থেকে লুপ টেনে নিয়ে এসে এখানে ছোট্ট একটা ফুল বানাবো, ছোট্ট একটা ফুল বানাবো। আবার দেখাই, গলাটা বসে যাচ্ছে বারবার। তারপর হাফ ডাবল ক্রোশে আরেকবার সেম প্লেস থেকে হাফ ডাবল ক্রোশে দুইবার হবে, চেইন থ্রি, টু ডাবল ক্রোশে থেকে এখানে হুকটা দিয়ে ছোট্ট একটা ফুল বানিয়ে নিব। দেখুন, দূরের থেকে দেখাই, এই যে হাফ ডাবল ক্রোশে থ্রি চেইন, ছোট ফুল, এটাকে পিকক বলে। তারপর হাফ ডাবল ক্রোশে থ্রি চেইন, সিঙ্গেল স্টিচ দিয়ে সেম হুকের সেম যে ঘরটা ছিল ওই ঘরের মধ্যে থেকে আবার ছোট দুইটা ফুল বের করলাম। এখন যাব সেকেন্ড টু চেইনের ঘরে, এই যে সেকেন্ড টু চেইনের ঘরে আমি আর একটা হুকের সাহায্য নিতেছি। আর আমি যেই হুকটা দিয়ে কাজ করতেছি ওটা হচ্ছে 350 mm। প্রথমে বলতে ভুলে গেলাম, এখানে টু চেইনের ঘর থেকে হাফ ডাবল ক্রোশে নিব, হাফ ডাবল ক্রোশে, চেইন থ্রি, চলে আসবো ব্যাকে। হাফ ডাবল ক্রোশের মাথায় একটা ভি শেপ দেখা যায়, ওইখানের ভিতরে হুকটা দিয়ে ছোট্ট একটা ফুল বানিয়ে নিব। তারপর সেম প্লেস থেকে আবার নিব হাফ ডাবল ক্রোশে, নিয়ে থ্রি চেইন, তারপরে ভি শেপের মতন দেখা যাচ্ছে, ওখান থেকে ছোট্ট একটা ফুল বানিয়ে নিব।
দেখো ছোট্ট একটা ফুল বানিয়ে নিয়েছি। এটা খুবই সুন্দর, এটাকে পিকক বলে বা হাফ ডাবল ক্রোশে ডিজাইন বলে। থ্রি হুক। তো আমি পুরোটা শেষ করে আবার ফিরে আসছি, লাস্ট যখন আসব আবার শেয়ার করব। লাস্ট কিভাবে জিনিসটা বানাবো, ফুলটা বানাবো আবার শেয়ার করি। হাফ ডাবল ক্রোশে, থ্রি চেইনের প্রথম অংশ থেকে বি এর মতন দেখা যায়, ওইখানে হুকটা দিয়ে একটা চেইন নিয়ে এসে আবার এটাকে ক্লোজ করে দিব, দেন এটা একটা ছোট ফুল হয়ে যাবে। আবার থ্রি চেইন, তারপরে এই ভি শেপটার মধ্যে চেইনটাকে নিয়ে লুপটাকে নিয়ে সিঙ্গেল চেইন করে দিব। আর এখানে লাস্ট যেই ঘরটা আছে ওইখান থেকে সিঙ্গেল ক্রোশে নিয়ে চেইন 1 ক্লোজ করে দিব। ব্যাস, আমাদের ডিজাইনটা হয়ে গেল। আল্লাহুম্মা বারিক লা। তো ইনশাআল্লাহ আমার যতটুকু সম্ভব চেষ্টা করেছি সহজ করে দেখানোর জন্য। যখন আপনারা বানাবেন আপনাদের কাছেও সহজ লাগবে আশা করি ইনশাআল্লাহ। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।